আমার মনে একটা ফেরেশতা, তার যে ঈমান কোন পর্যায়ে আপনি তার সাথে না মিশলে বুঝবেন না। মনে করছেন জামাত ইসলাম, না, কিসের জামাত, সে জামাতের ঊর্ধ্বে। লোকটাকে আমি একদিন বলছি, স্যার আমি তো 3 বছর আছি, আমি যোগাযোগ বিচ্ছিন্ন, ওইভাবে বলতে পারি না, আমার দেয় না। আমার মাওলানা মামুনুল হকের কল মোবাইল দিত না, অন্য সবাইকে দেয়, আমাদের দেয় না। হেফাজতের আরো যারা আলেম ছিল তাদের দিত না। ওনাকে দেওয়ার পরে দেখলাম 4 তলা দিয়েছে। দেখা করতে যে বললাম, স্যার এখানে একটা উপায় আছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে এই আঁকা রক্ষীদের মাধ্যমে একটা কায়দা করে মোবাইল এনে দিই, ছোট মোবাইল, আপনি কথা বলতে পারবেন চুরি করে। কি বললে? কার সাথে কথা বলবো, অথচ তার ছেলেটাও পাশের ছেলে আছে, তার ছেলেও ডাক্তার, পাশের 1 বিল্ডিং পরে তার ছেলে জেল খাটতেছে। কি হিন্দাল সার্কিয়া, কি শয়তানি নাম, উল্টো পাল্টা নাম দিয়ে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, সে যে একটু খবর নেওয়ার জন্য, না কার সাথে কথা বলবো, আমার বলছে হামজা আমি সবাইকে, আমার দল সহ সবাইকে আমি আল্লাহর কাছে দিয়ে এসেছি। এই কঠিন মুহূর্তে এই কথা মুখ দিয়ে বের হওয়া, আমি মনে করছি এই আর কি, আমি জায়গা মতো জানতো ওটা মুখ দিয়ে কথা বের হয় কিনা। 5 তারিখের পর থেকে এই লোকটার যে উদ্যোগ দেখতে পাচ্ছি, আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিস, যে কাজগুলো, সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে, আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায়, কিছুদিনের ভেতরে ওর আইতান না সায়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা আমরা দেখতে পাবো। এখন অলরেডি শুরু হয়ে গেছে, আল্লাহর দ্বীনের ভেতরে মানুষ এখন দলে দলে বালে বালে প্রবেশ করছে, তাদের অন্তত বিবেক একটু জাগ্রত আছে। বহু শিক্ষিত মানুষ, আমি কথা বলি তো মাঝে মাঝে, দেখি না বলছে আর কি করব, জীবনটা নষ্ট করে ফেলেছে জালেমের কথা শুনে, বাকি জীবনটা অন্তত ইসলামের কাছে দিয়ে আখিরাতটা তৈরি করি। যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা, হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন, আর বিজয় আসবে, দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটা এখন দেখতে বাকি আছে। শুরু হয়ে গেছে অলরেডি। 20% মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো, কিন্তু এই 5 তারিখের পর থেকে আজকে 19 তারিখ, মাত্র এই কয়েকদিনে জরিপ পেলাম, অলরেডি 35% মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়েম হোক। এভাবে চলতে থাক, দেখবেন 51% পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে। আর 51% হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না। আমরা ওইটা দেখার আশায় আছি। কথা বলেন। নবীজির কর্মসূচি, আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা, আমি এত ব্যাখ্যা করতে গেলে এতে গলা বসে যাচ্ছে, মাইকটা আমার মন মতো হয়নি। 2 নম্বরে প্রচন্ড গরম, তো ভেতরে ঘেমে ঘাম গায়ে বসে যাচ্ছে, এই জন্য গলা বসে যাচ্ছে। বোঝা নামিয়ে দেবে, এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল। বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ। এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা, বন্দিত্ব অপসারণও চলছে আজ। আমার যা বিশ্বাস, এই দেশে যারা স্বাধীনতা চায়, যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায়, যে সবাই সবার মন মতো চলবা, একটা মানুষও যদি এই দেশে জন্মগ্রহণ করে, সে এই দেশের বৈধ নাগরিক। জামাত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় আমির শ্রী ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, এই দেশে আমরা সবাই এক পরিবার। সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে, জালেমরা যেন কিয়ামতের আগে আর না আসে। বলেন, সবাই যেহেতু আমরা এক পরিবার, একটা পরিবার যেভাবে থাকে, আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই। রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে, বন্দিত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে, বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল, আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন। বলেন আমিন। নবীদের এখান থেকে আমরা যারা উম্মত, তাদের 4টা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে। 1 নম্বরে আল্লাযিনা আমানু, যারা ঈমান আনার দরকার আমাদের এখন। ঈমান এখন বলেন আমার ঈমান নেই মানে, আমি মুসলমান ঘরের সন্তান, আমার বাবা ইমানদার, দাদা ইমানদার, আমিও ইমানদার না। ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহর কোরআনে যে নিয়ম নীতিগুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো।
এটা এখন দেখাতে পারবো না ইনশাআল্লাহ। কোনো কিছু নেই সামনে, যে জালেমদের কাছে আর 14 বার অনুমতি নেওয়া লাগতো, ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাআল্লাহ সামনে। গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে, মাসখানেক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে, অথচ জালেমদের 14 জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয়, বলে না ওনারা বাদ দিয়ে। অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে, হুজুর যে জালেমগুলো বাধা দিয়েছিল ওরা এখন বলছে হুজুরকে এবারেই নিতে। দিন পাল্টে অলরেডি গেছে, এদিন বদল যখন শুরু হয়েছে, সংস্কার চলছে, যেখানে যেখানে জুলুম অত্যাচার, ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইনশাআল্লাহ। বহু ব্রিজ এই দেশে আছে যেখানে ফেরেশতারা মনে হয় টোল দিত। আমার কুষ্টিয়ার এই যে মেহেদি রমি ব্রিজের যে টোল, এক শয়তান নাকি আদায় করতো, 5 তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে, এখন সবাই খুশি। এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলতো, এই টোল গুলো যেন সব ভেঙ্গে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমাদের ঈমান তাহলে 2 নম্বরে নবীদেরকে সাহায্য করা। নবী যেহেতু নেই, নবীর উত্তরাধিকারী এখন যারা, নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য, তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে। আমি এটা বানিয়ে বলছি, সূরা আরাফের 157 নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসীর আকারে পড়েন, এইটা পাবেন। 3 নম্বরে তাদের সাহায্য যে দেওয়া লাগবে। সুতরাং আজ যারা এই দেশে একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে, আপনি তাদের সাহায্য করতে যান, দেখেন তাদের অ্যাক্টিভিটিস, তাদের কর্ম, তাদের চরিত্র কি, এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন। 4 নম্বরে তাদের সাহায্য শুধু করবেন না, এদের উপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের উপরে, এই নূর মানে কোরআন শরীফ, এই নূরের বাস্তবায়ন যেন হয়। এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে। আল্লাহ এই 13টা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন, বলেন আমিন। আমি আমার এই ছোট্ট ঈমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম, বাংলাদেশে যারা একামতে দ্বীনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে, আমি গ্যারান্টি দিতে পারি এই মানুষগুলোর ভেতরে যদি 4 আনা দুর্নীতি কোনোদিন পান, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ বলে মুখ ফিরিয়ে চলে আসবেন। আমার বিশ্বাস, আমি যা পেয়েছি, যা দেখেছি, 4 আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না। এই জন্য অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে, এরা যদি 5টা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পাবেন। আল্লাহ তুমি তোমার কোরআনে কারিমে এই দেশে কায়েম করে দাও, এটা আমরা দেখতে চাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত উঠে কথা বলবো ভয় করে, লজ্জা করে। যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দিয়েছো, এই দেশটা তুমি মুক্ত ভাবে কথা বলার পরিবেশ দিয়েছো, আল্লাহ তাআলা তোমার আইনগুলো এই দেশে মুক্ত করে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশটা চলছে। আল্লাহ কোরআনের এই আয়োজনে যারা আঞ্জাম দিলে মানুষগুলোকে কবুল করো। নবীর মতো আমরাও দোয়া করছিলাম, তাদের আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। শহীদ আল্লাহ আলাইহি সাইদি সহ যত মানুষ দ্বীনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় নিয়ে শহীদ হয়ে জীবনটা দিয়ে গেল, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো। যে ছাত্র ভাইরা, ছাত্র বোনেরা, আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল, তাদের জীবনটা তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও। শহীদ আবু সাইদ ভাই, শহীদ মুগ্ধ ভাই সহ, শহীদ আবু রায়হান সহ, আমি নাম না জানা 14 জন মানুষ আমার সামনেই কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল 5 তারিখে। যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছে, আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। আমরা অনেকে অসুস্থ আছে, আমাদেরকে শেফায়ে কামিলা আজরা নসিব করো। রব্বুল আলামিন, বহু মানুষ এখানে এসেছে, মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না, যার যে চাহিদা সেগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও।
বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে, বড় সাত জাগে তোমার কোরআনের আইন দিয়ে দেশটা চলছে, এটা দেখা। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে, হাজার হাজার বান্দা বান্দীদের দোয়া কবুল করো আল্লাহ, এটা দেখে মরার তৌফিক দাও। কোরআনের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে, কালাগার পতাকা পথ পথ করে উঠবে, তিনি দেখে যেতে পারলেন না। আল্লাহ তুমি আমাদের চর্ম চোখে এটা দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। নাটোরের সন্তান আল্লাহ তাআলা অধ্যাপক দেলাওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে। যে জালেমের কারণে তার সন্তানটা বিদায় নিল, আল্লাহ তুমি জালেমকে ছাড় দিও না, তার সন্তানকে শাহাদত হিসাবে কবুল করে নাও। মাহফিলের যত অতিথি এসেছে আল্লাহ কোরআনের এই খাদেমদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তৌফিক দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো। কখন কার কাছে আজরাইল আসে জানি না। রব্বুল আলামিন আবার বলছি, তুমি জালেমদেরকে আর এই দেশে প্রতিষ্ঠা দিও না। আজরাইলকে দেখে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর